الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وعلى من تبعهم بإحسان يوم الدين وبعد اللهم وفقنا لما تحب وترضى ربي يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح اللهم صل على سيدنا محمد النبي الأمي وعليه وسلم تسليما اللهم وفقنا لما تحب وترضى باب صلاة التطوع على الدواب حيثما توجهت به সফরের সময়তেই এটা সম্ভব। অন্য কোনো সময় ব্যক্তি তো আর ঘোড়া উটের পিছনে বসে থাকবে না, গাড়ির পিঠে ওঠে বসে থাকবে না, কোনো জায়গায় যাচ্ছে সফর করছে, সেই সময় এটা হবে। সেই জন্যই ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই অধ্যায়টা সফরের অধ্যায় নিয়েছেন, সফর নামাজের অধ্যায় নিয়েছেন। মানে কেউ খামাখা ঘোড়ার পিঠে বসে থাকবে কেন? সাহাবী ভাইকে বসে থাকবে না, কোনো সফরের সময়তেই হবে। সফরের সময় নফল ইবাদতের ব্যাপারেতে ইমামদের মত হচ্ছে যে এটা তার ঐচ্ছিক ব্যাপার। ফরজ নামাজের আগের সুন্নতগুলো পড়া বা নফলগুলো পড়া বা পরের সুন্নত নফলগুলো পড়া বা তাহাজ্জুদ পড়া বা অন্যান্য নামাজ পড়া এগুলো তার ইচ্ছা ব্যাপার, কিন্তু পড়া জায়েজ আছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিওয়ায়াত করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়লেন, তারপরে সুন্নত পড়লেন না, যেটা আগে চলে গিয়েছে, আর উনি পড়েননি। একজন পড়েছেন, উনি তাকে বলছেন যদি সুন্নত পড়ারই হতো তাহলে নামাজটাকে তাম করা হতো, পরিপূর্ণ নামাজ পড়া হতো, কসর কেন করা হবে? আবার দেখা যাচ্ছে উনি নিজে পড়েছেন। আসলে হচ্ছে ওনার বক্তব্যটা ছিল যে ইলতেজাম নেই, যে ওই সুন্নত নামাজগুলো স্বাভাবিক সময়ে যে সুন্নতে মুআক্কাদা থাকে বা সুন্নতে গায়ের মুআক্কাদা থাকলেও যে তাসালসুল থাকে, আমলের তাওয়াতুর থাকে, ধারাবাহিকতা থাকে, সফরে ওই তাসালসুলটা ওই ধারাবাহিকতাটা আসলে নেই বা অনিবার্য কথাটা নেই, পড়তে পারে। উনি তাকে বলেছিলেন, যিনি আটকে নামাজ পড়েছিলেন তাকে এটা বলেছিলেন, সফরটাকে আটকে দিয়েছিলেন, তাকে উনি এই কথাটা বলেছিলেন যে যদি তুমি এরকম যদি সুন্নতি পড়তে হয় তাহলে তাম করব, ওনাকে এই কথাটা বলেছিলেন। তাহলে এটা বোঝা যাচ্ছে যে ওনার মতে এটা নাজায়েজ ছিল না, এটা বরং ইখতিয়ারি ব্যাপার ছিল। কিন্তু পড়া বা না পড়া কারোর প্রতি কেউ কোনোরূপভাবে তিরস্কার করতে পারবে না বা কাউকে বাধা দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেতে সাওয়ারির উপরে উঠে নামাজ পড়েছেন এবং সাওয়ারি যেদিকেই মুখ করুক না কেন নামাজ পড়তে থাকবে। যদি এটা সম্ভব হয় যে নামাজ শুরু করার সময় সাওয়ারির মুখটা কিবলার দিকে করা যেতে পারে, তাহলে এটা করা উত্তম, ওয়াজিব নয়। কথা কি বোঝা গেছে? আর যদি এটা সম্ভব না হয় তাহলে সেই ওয়াজিবটাও থাকবে, মানে সেই উত্তমটাও থাকবে না। আর যে যানবাহনটা যিনি নামাজ পড়ছেন তার কন্ট্রোলে নেই, প্লেনে, বাসে, ট্রেনে বা ভাড়ার কোনো একটা গাড়িতে আছে, যে গাড়িটা থামানো তার অধীনে নেই, তাহলে সেখান থেকে সে নেবে নামাজ পড়তে পারবে না। তাহলে ফরজ নামাজটা সেখানে পড়া জায়েজ হবে গাড়িতে, সে গাড়ি যেদিকেই মুখ করুক না কেন, যেদিকেই মুখ করুক না কেন। আর যে সাওয়ারিটা তার কন্ট্রোলে আছে সেই সাওয়ারি থেকে নেবে ফরজ নামাজটা পড়তে হবে। সেখানে আর এটা হবে না যে যেদিকে ইচ্ছা মুখ করলে নামাজ হয়ে যাবে, এটা আর সেখানে হবে না। বিতের নামাজের ব্যাপারের ইখতিলাফের মূল জায়গাটা হচ্ছে বিতের নামাজের ওয়াজিব এবং সুন্নত নিয়ে ইখতিলাফ হওয়াটা। হানাফি মাযহাবের মানে মুফতাবিহি কওল হলো বিতের নামাজ হচ্ছে ওয়াজিব, তাই সাওয়ারি থেকে পড়তে হবে, সাওয়ারি থেকে নেমে পড়তে হবে। অন্যান্য ইমামদের কাছে বিতের নামাজ সুন্নাত, তাই সাওয়ারির উপরে পড়া যাবে যেদিকে ইচ্ছা মুখ করুক, এবং সকলের কাছে দলিল আছে। আমরা যদি হাদিস শরীফের ছানবিন করে দেখি তাহলে দেখতে পাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরামরা বিতের নামাজ সাওয়ারিতেও পড়েছেন, নেবেও পড়েছেন। তাই আমরা
এটা বলতে পারি হানাফি মাযহাবের অনুসারী হওয়া সত্ত্বেও বিতরের নামাজ নিচে নেমে পড়া উত্তম, কিন্তু পরিবেশ পরিস্থিতি না থাকলে সাওয়ারির উপরে বেতের নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত কাদা হয়ে যাওয়ার কারণে সাওয়ারির উপরেই জামাত করে ফরজ নামাজ পড়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ছিলেন, পেছনে কাতার দিয়ে সাহাবা একরামরা সাওয়ারির উপরেই ছিলেন, সেখানে নিচে নামা হয়নি, কারণ পরিবেশ পরিস্থিতি সেরকম ছিল না। তাই যদি যাত্রা দ্রুত করতে হয়, লোকজন সবাই চলে যাচ্ছে, সেখানে সাওয়ারির উপরেই বেতরের নামাজটা পড়ে নেবে, যাতে কোনো হাদিসের প্রতি আমলটা ছেড়ে না যায়, আমল না করলেও যেন হাদিসের মান্যতাটা লাভ করে, এটার দিকে লক্ষ্য রেখে। وبه قال حدثنا علي بن عبد الله قال حدثنا عبد الأعلى قال حدثنا معمر عن الزهري عن عبد الله بن عامر عن أبيه قال رأيت النبي صلى الله عليه وسلم على راحلته, উনি বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাওয়ারির উপরে হাইসু তাওয়াজ্জাহাত বিহি, সাওয়ারির উপরে নামাজ পড়তে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। সে সাওয়ারি যেদিকে ইচ্ছা মুখ করছে, রাস্তা যেমন হবে সেদিকে মুখ করবে, এরকম বেঁকে 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 যাবে, যেদিকে মুখ করবে সেদিকে মুখ করবে। أبي قال حدثنا أبو نعيم قال حدثنا شيبان ونحيا عن محمد بن عبد الرحمن أن جابر بن عبد الله رضي الله عنه أخبره أن النبي صلى الله عليه وسلم كان يصلي التطوع وهو راكب في غير القبلة। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি জ্ঞাত করেছেন, তিনি জানিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদত করেছেন সাওয়ার হওয়া অবস্থাতে, এবং সেটা কিবলা বিমুখী, অর্থাৎ কিবলা ছাড়া অন্যদিকে মুখ করে। أبي قال حدثنا عبد الأعلى بن حماد قال حدثنا وهيب قال حدثنا موسى بن عقبة عن نافع قال كان ابن عمر يصلي على راحلته ويطير عليها ويخبر أن النبي صلى الله عليه وسلم كان يفعله। নাফে রাহমাতুল্লাহ আলাইহি ইনি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর খাস ছাত্র। ওনাদের কাছ থেকে রিওয়ায়াত করেছেন বিভিন্ন সাহাবীর কাছ থেকে, কিন্তু সবসময় সঙ্গে থাকতেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে, যেহেতু উনি ওনারই আজাদ করা গোলাম ছিলেন। এটা ইসলামের সৌন্দর্য। ইউরোপ বিশ্বের ইতিহাস দেখবে মাদা খাসিরাল আলাম বিন হিতাতিল মুসলিমিন, মানে মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, এর একটা অনুবাদ। আর এর আরেকটা অনুবাদ আছে বাংলার, যে মুসলমানদের বিশ্ব সভ্যতায় মুসলমানদের উত্থান পতনের প্রভাব, এ তো বাংলা অনুবাদ। সেখানে তোমরা আমাদের নিসাবে আছে ইউরোপ আমেরিকার গোলামদের সঙ্গে কি ব্যবহার করা হতো, আর ইসলামের গোলামদের সাথে কি ব্যবহার করা হয়েছে। যেখানে গোলামদের গায়ে তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হতো, আর তাদের চিৎকারে মানে রাজা বাদশারা মদ খেত। বুঝতে পেরেছ? সাতটা আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য দেখে, যেটা গ্যালারির মতো, আমি নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে। সেখানে কি হতো, মানে ক্ষুধার্ত বাঘ ছেড়ে দেওয়া হতো, সিংহ ছেড়ে দেওয়া হতো, আর গোলামদেরকে ভেতরে ছাড়া হতো। তাদের জীবন বাঁচানোর জন্য ছুটতো, লাভতো, বাঘের সঙ্গে লড়াইটা করতো। ওইটাকে বৃত্ত শ্রেণীরা, প্রভাবশালীরা, সামন্ত শ্রেণীরা, তারা ওগুলো দেখে দেখে উপভোগ করতো। 4-5টা করে গোলাম ওখানে নাবি দেওয়া হতো, সবাই মারামারি করো, যে শেষে বাঁচবে সে মুক্তি লাভ করবে, বা তাকে যা ইচ্ছা করবে, মানে জীবন মৃত্যুর লড়াই করতো। ইসলাম এই জিনিসটা নেই। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর রিওয়ায়াত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গোলামকে চড় মেরেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নাম থেকে ভয় করো। তখন বলেন আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এনাকে আমি আজাদ করে দিলাম। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, অন্য কোনো জায়গায় এসব পাওয়া যাবে না। তো নাফেকে উনি আজাদ করে দেওয়ার পরেও ওনার সঙ্গেই থেকে গিয়েছেন, কোনোদিন যাননি, সারা জীবন ওনার সঙ্গে থেকে গিয়েছেন। তো নাফে রেওয়ায়াত করছেন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপার নিয়ে, যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার সাওয়ারিতে নামাজ পড়তেন, এবং তার উপরেই বেতের নামাজ পড়তেন, এবং তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন। সাওয়ারির উপরে নফল নামাজ পড়া, সুন্নত নামাজ পড়া নিয়ে আইম্মায়ে আরবাব এবং তাবিঈন, তাবিঈনদের ভেতরে কারোর কোনো ইখতিলাফ নেই। ইখতিলাফটা হয়েছে বিতরের নামাজের প্রসঙ্গ নিয়ে, সেটা ওয়াজিব এবং সুন্নত হওয়াটাই হচ্ছে মূল ইখতিলাফের প্রসঙ্গ। বাবুল ইমাই আলা দাব্বাতি, সাওয়ারির উপরে নামাজ পড়ার, ইশারা করে নামাজ পড়ার ব্যাপারে এই রিওয়ায়াত আগে কয়েকবার গিয়েছে। সাওয়ারির উপরে যদি নামাজ পড়ে, তাহলে স্বভাবতই সে রুকু সেজদা করতে পারবে না। তাহলে রুকু সেজদাগুলো কি করবে, ইশারা করে করবে। রুকুর থেকে সেজদাতে একটু বেশি ঝুঁকবে। এটা হচ্ছে মনে রাখবে, বসে নামাজ পড়ার কিন্তু পার্টিকুলার কোনো নিয়ম হাদিস শরীফের ভেতরে আসেনি। কিভাবে নিয়ত করবে, কিভাবে রুকু করবে, সেজদাতে যেমন সেজদা তেমন। লোক দেবে এক একজন এক এক রকমের সেজদা করে, আর এক একজন নিয়ত করার সময় এক এক রকমের স্টাইল করে। কেউ এরকম নিয়ত করে,
কেউ স্বাভাবিক, এক এক রকম, আমি আর এখানে দেখাতে পারছি না, কিন্তু এক একজন এক এক রকমের নিয়ত করে। কেউ রুকুতে যাবে একটুখানি উঠে, কেউ আবার বসে একটু ঝুঁকে যাবে, বুঝলে, এক এক রকম, এক একজন এক এক রকম করে। ব্যাপারটা হচ্ছে এটা যে বসে নামাজের বিধানটা আসেনি। আসল হচ্ছে তাহলে কিভাবে পড়া হবে, এই সাওয়ারির ওপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজটা পড়েছেন, এখান থেকে রুকু করা এবং নিয়ত করার বিধানটা নিয়ে নিলেই হবে। সেটা হলো সেজদার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে কম ঝুঁকেছেন, মানে রুকু থেকে সেজদা বেশি ঝুঁকেছেন, তাহলে রুকুতে ঝোঁকা হবে। সেজদা যদি বসে নামাজে পুরোপুরি করা যায় তাহলে সেজদা করা হবে। আর নিয়তের সময় এরকম তো নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ারি থেকে একটু দাঁড়িয়ে যেতেন, রেকাবের উপরে পা দিয়ে একটু দাঁড়িয়ে গিয়ে তারপর রুকু নিয়তটা করতে, এরকম তো নয়। তাই ওইরকম একটু চেগে উঠে গিয়ে নিয়তটা করতে হবে, এরকম ব্যাপার নয়, সিম্পল নিয়তটা পড়ে নেবে। তবে বসে নামাজ পড়াটা, নফল নামাজগুলো আর কি, বসে নামাজ পড়া জায়েজ আছে। সাওয়ারি দাঁড়িয়ে নামাজ পড়ার অর্ধেক সওয়াব, বোঝা যাচ্ছে কথাটা, অর্ধেক সওয়াব। أبي قال حدثنا موسى بن إسماعيل قال حدثنا عبد العزيز بن مسلم قال حدثنا عبد الله بن دينار قال كان عبد الله بن عمر يصلي في السفر على راحلته أينما توجهت به يومي وذكر عبد الله أن النبي صلى الله عليه وسلم كان يفعله। আগেটি রিওয়ায়াত গায়ে সেখানে ছিল ইউমি ইমান, পরিপূর্ণভাবে ইশারা করে নামাজটা পড়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি, এটা আব্দুল্লাহ ইবনে দিনার বলছে যে তিনি সফরে নামাজ পড়তেন তার সাওয়ারির উপরে, যেদিকেই সাওয়ারি মুখ করুন না কেন, আর তিনি ইশারা করে নামাজটা পড়তেন, মানে রুকু সেজদাগুলো ইশারা করে করতেন। আর তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন। বাবুন ইয়ানজিলু লিল মাকতুবাতি, ফরজ নামাজ পড়ার জন্য সাওয়ারি থেকে নাবা। ফরজ নামাজটা কিন্তু সাওয়ারিতে পড়া যাবে না, বুঝতে পেরেছো, ফরজ নামাজটা পড়া যাবে না। ফরজ নামাজ পড়ার সময় সাওয়ারি থেকে নামতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, এটা শুরুতে আমি বলে দিই, সাওয়ারি যদি নিজের কন্ট্রোলের হয়, এরকম নয় সাওয়ারি আমার কন্ট্রোলে নয় যে তাকে নাও, মনে করো আমি এখান থেকে কলকাতা থেকে প্লেনে উঠলাম আর সৌদি আরবে নামবো, আর মুম্বাই যাওয়ার সময় মগরিবের ওয়াক্ত থেকে আমি বললাম এখানে একটা জরুরি অবতরণ করো, আমি মগরিবে নামাজ পড়বো, এটা তো ওরা শুনবে না। হ্যাঁ, তো ওইখানে আমি যেরকমভাবে এভাবে নামাজটা পড়ে নিতে হবে, এরকম নয় যেটা জরুরি অবতরণের খরচ আছে তো কয়েক লক্ষ টাকা, নামানো বললেই তো নামানো নয়, খরচ আছে ওগুলোতে, মানে ল্যান্ডিং টেক আপ এগুলো তো খরচ আলাদা, মানে এক্সট্রা খরচ। গাড়ি প্রথমে স্টার্ট দিলে তেল বেশি খেয়ে নেয়, প্রথমে স্টার্টিং তেল বেশি খাবে, তো ওই রকম যে নামছে উঠছে তেলের খরচ বেশি আছে। أبي قال حدثنا يحيى بن بكير، روايته গিয়েছে কিন্তু আগে। أبي قال حدثنا يحيى بن بكير قال حدثنا ليس عن بكير عن ابن شهاب عن عبد الله بن عامر بن ربيعة أن عامر بن ربيعة أخبره رضي الله عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم وهو يصلي على الراحلة يسبح يومي برأسه قبل أي وجه توجه ولم يكن رسول الله صلى الله عليه وسلم يصنع ذلك في الصلاة المكتوبة। আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি সাওয়ারির উপরে নামাজ পড়ছেন। ইসাব্বি বলতে এখানে নামাজ পড়া, তিনি মাথা দিয়ে ইশারা করছিলেন, মাথা ইশারা করছিলেন বলতেন রুকু এবং সেজদাতে মাথাটা উঁচু করছিলেন, রুকুতে উঠছিলেন, সেজদাতে আরও ঝুঁকছিলেন, একটা সেজদাতে উঠে যেমন করে বসা হয়েছে না বসছিলেন, মানে মাথাটাকে মূল ওঠা নামানো করা ছিল, মাথা উঠলেই তো ঘাড় পিঠ নাববে, আর যেদিকে ইচ্ছা মুখটা হচ্ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজে এটা করতেন না। وقال الليث قال حدثني يونس عن ابن شهاب قال سالم كان عبد الله মানে আব্দুল্লাহ ইবনে ওমর ওনার আব্বা যান ইউসাল্লি আলা দাব্বাতিহি মিনাল লাইলি ওয়া হুয়া মুসাফিরুন, যে তিনি সাওয়ারির উপরে নামাজ পড়ছিলেন রাতের বেলাতে, সফরে ছিলেন। মা ইউবালি হাইসু কানা ওয়াজহুহু, ওটা কোনো পরোয়া করতেন না চেহারা যেদিকেই হোক না কেন। قال ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন ওকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাব্বিহু আলা রাহিলাতি কিবালা আইয়ি ওয়াজহিন তাওয়াজ্জাহা, রাসূলুল্লাহ চেহারা যেদিকেই হোক না কেন সেদিকেই মুখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। ওয়ায়ুতিরু আলাইহা, আর তার উপরেই মানে সাওয়ারির উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের নামাজ পড়েছেন। গয়রা আন্নাহু লা ইউসাল্লি আলাইহিল মাকতুবা, হ্যাঁ এটা অবশ্য ভিন্ন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ারির উপরে উঠে বেতের ফরজ নামাজ পড়তেন না।
أبي قال حدثنا معاذ بن فضالة قال حدثنا هشام بن يحيى عن محمد بن عبد الرحمن بن ثوبان قال حدثني جابر بن عبد الله أن النبي صلى الله عليه وسلم كان يصلي على راحلته نحو المشرق فإذا أراد أن يصلي المكتوبة نزل فاستقبل القبلة মুহাম্মদ বিন আব্দুর রহমান ইবনে সাওবান রিওয়ায়াত করছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে। কথা কি বোঝা গেছে? এই জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করছেন সাওবান রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুর রহমানের ছেলে মুহাম্মদ। এই সাওবান হচ্ছেন রাদিয়াল্লাহু তাআলা, ইনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদ করা গোলাম। ইনি নিজে অনেক রিওয়ায়াত করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। ওনার পোতা রিওয়ায়াত করছেন হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি আলা রাহিলাতিহি নাহওয়াল মাশরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পূর্ব দিকে মুখ করে সাওয়ারিতে নামাজ পড়ছিলেন। যখন তিনি ফরজ নামাজ পড়তে চাইলেন সাওয়ারি থেকে নামলেন এবং কিবলার দিকে মুখ করলেন। বুঝতে পেরেছো? কিবলার দিকে মুখ করলেন। বাবু সালাতি তাতাউই আলাল হিমারি, গাধার পিঠে চড়ে নফল নামাজ পড়া। রাহেলা দাব্বা, সাধারণত দাব্বাটা ঘোড় সাওয়ারিকে বলে, আর রাহেলাটা উটের সাওয়ারিকে বলে সাধারণত। ওই দুটো শব্দ তো গিয়েছে, ওই যে গাধার পিঠে হলেও হবে, সাওয়ারি যাতেই হোক না কেন ব্যাপারটা একই। أبي قال حدثنا أحمد بن سعيد قال حدثنا حبان قال حدثنا حمام قال أخبرنا أنس بن سيرين قال استقبلنا أنس بن مالك حين قدم من الشام فلقيناه بعين التمر فرأيته يصلي على حمار ووجهه من ذا الجانب يعني عن يسار القبلة فقلت رأيتك تصلي لغير القبلة فقال لولا أني رأيت رسول الله صلى الله عليه وسلم يفعله لم أفعله رواه إبراهيم بن تخمان عن حجاج عن أنس بن سيرين عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আইনে তামারেতে একবার ছিলেন, ওখানে এসেছিলেন। ইরাক থেকে যে অংশটা শামের দিকে জুড়ছে, মানে সিরিয়াতে ওই অংশটা, কথা বোঝা গেছে? ওখানে একবার তিনি ছিলেন। আনাস ইবনে সিরিন বলছেন, মানে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির ভাই আনাস ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে একবার আমরা আনাস রাদিয়াল্লাহু আনহু ইস্তেকবাল করলাম, মানে তার সঙ্গে সাক্ষাৎ করলাম, যখন তিনি শাম থেকে আসলেন। আর কোথায় আসলেন? আইনের তামারে। এখানে শাম বলতে বোঝাতে চেয়েছেন হয় সানা অথবা বাইতুল মাকদিস, কারণ আইনুত তামারটাও শামেরই অংশ। তার মানে শামের মূল অংশ থেকে, দিমাশক থেকে, এই সানা নয় বরং সানাতে ইয়ামান, আমি এটা ভুলে গেছে, দিমাশক থেকে হয়তো উনি আইনুত তামার এসেছেন। আইনুত তামার আলাদা আর আইন শামস আলাদা। আইন শামস কিন্তু আরব এমারাতে, আর আইনুত তামার হচ্ছে শামে, দুটো আলাদা আলাদা জায়গা। আইন শামস ইউনিভার্সিটি আছে, বুঝতে পেরেছ? জামা আইন শামস। আমি দেখলাম, আনাস ইবনে সিরিন বলছেন, আমি দেখলাম যে তিনি গাধার পিঠে চড়ে নামাজ পড়ছেন, আর ওনার মুখটা এই দিকে। এই দিক বলতে উনি কেবলার বাম দিকটা দেখালেন। তাহলে কেবলার দিকে মুখ করলে বাম দিকে যে দিক করবে, মানে এইদিকে আমাদের কেবলা আছে, তাহলে বাম দিকে, এই দিকে মুখ করে নামাজ পড়ছিলেন। আমি আনাস রাদিয়াল্লাহু বলেছিলাম যে আপনি কেবলা ছাড়া ভিন্ন দিকে মুখ করে নামাজ পড়লেন। তখন তিনি বললেন, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম করতে না দেখতাম তাহলে আমি এটা করতাম না। এখান থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ শুধু বলতে চাইলেন যে গাধার পিঠে চড়েও নামাজ পড়া যায়, এবং সেটা সাওয়ারি, মানে ইশারা করেই, যেমন উট এবং ঘোড়ার পিঠে চড়ে যেভাবে নামাজ পড়া হয়। আনাস রাদিয়াল্লাহু এটা পড়েছেন। আনাস রাদিয়াল্লাহু এইটা বলতে চাইলেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি গাধার পিঠে চড়ে নামাজ পড়তে দেখেছি, এটা বলতে চাননি। ওনার প্রশ্নটা কি ছিল, যে আপনাকে দেখলাম কেবলা ছাড়া ভিন্ন দিকে মুখ করে আপনি নামাজ পড়ছিলেন, কথা বুঝলেন? ওটা উনি বলেছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাওয়ার অবস্থায় কেবলা ছাড়া ভিন্ন দিকে মুখ করে নামাজ পড়তে আমি দেখেছি, যখন উনি শাম থেকে সফর থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন সফর থেকে বেরিয়ে আইনুত তামারে এসছেন, তখন ওদিক থেকে হয়তো এবারে ইরাকে ঢুকবেন, মিনাতে, এই মানে কুফাতে হয়তো যাবেন, অথবা ওদিক থেকে কোনো কাজ মিটাও আবার নিচের দিকে চলেছে, হয়তো কাওয়াসবের দিকে যাবেন, যেটাই যাক না কেন, উনি সফরে ছিলেন। তখন উনি উত্তরে এইটা বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা শরীফ ছাড়া তার ভিন্ন দিকে মুখ করে নামাজ পড়তে দেখেছি।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই যে কথাটা আনাস ইবনে সিরিন বলেছেন যে তিনি তখন গাধার পিঠে চড়েছিলেন, তা আনাস যেহেতু গাধার পিঠে চড়ে নামাজ পড়েছেন, তাহলে বোঝা যায় যে গাধার পিঠে চড়ে নামাজ পড়া জায়েজ আছে। বুঝে গেল? বাবু মাল্লাম তাতাওয়া ফিস সাফারি দুবুরা সালাওয়াতি ওয়া কুবুলাহা, নামাজের আগে অথবা পরে যে ব্যক্তি কোনরূপ নফল নামাজ পড়েননি। এটা আমি একবারে শুরুতে আলোচনা করে নিয়েছি ব্যাপারটা নিয়ে। أبي قال حدثنا يحيى بن سليمان قال حدثني ابن وهب قال حدثني عمر بن محمد أن حفص بن عاصم حدثه قال سألت ابن عمر رضي الله عنهما فقال صحبت النبي صلى الله عليه وسلم فلم أره يسبح في السفر وقال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة. وبه قال حدثنا مسدد قال حدثنا يحيى عن عيسى بن حفص بن عاصم قال حدثني أبي أنه سمع ابن عمر رضي الله عنهما يقول صحبت رسول الله صلى الله عليه وسلم فكان لا يزيد في السفر على ركعتين وأبا بكر وعمر وعثمان كذلك. আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু কথা এটা বলেছেন। প্রথম রিওয়ায়াতে আছে যে উনি বলেছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচার্যে থেকেছি। ওনাকে প্রশ্ন করা হয়েছিল সফরে নামাজ নফল নামাজের ব্যাপারে। উনি বলেছেন আমি তাকে দেখিনি যে তিনি সফরে নফল নামাজ পড়েছেন। আর তিনি বলেছেন যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এটা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সুন্নত নফল পড়েননি, তাই পড়া যাবে না। বোঝা গেল কথাটা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবটা কিন্তু অন্য দিয়েছেন, ওটা আমরা এই দ্বিতীয় রিওয়ায়াতটা বলিনি, তারপরে বলছি। এখানেও আনাস রাদিয়াল্লাহু এই কথাটা, ইবনে উমর এই কথাটা বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচার্যে থেকেছি, তিনি সফরেতে দূরে গাত নামাজ ছাড়া বেশি পড়তেন না। আবু বকর রাদিয়াল্লাহু শুনে থেকেছি তাই হয়েছে, ওমর রাদিয়াল্লাহু শুনে থেকেছি তাই হয়েছে, উসমান রাদিয়াল্লাহু শুনে থেকেছি তাই হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই কথা দ্বারা শুধুমাত্র বোঝাতে চেয়েছেন যে এখানে ইবনে উমর এই কথা বলতে চাননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে কোন রূপ নফল ইবাদত করতেন না। কারণ আমরা আগেই দেখলাম যে উনি নিজে পড়ছেন আর বলছেন আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দেখতাম এরকম করতাম না। কয়েকটা রিওয়ায়াত পর গেল, তাহলে বোঝা গেল রাসূল পড়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাফাক্কুহ এখানে সবথেকে পারফেক্ট, যে এটার দ্বারা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বোঝাতে চেয়েছেন যে নামাজের আগে পরের সুন্নতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কখনো পড়তে দেখিনি। সেই জন্য উনি বাবটা এনেছেন যে ব্যক্তি এই মতটা রাখেন যে নামাজের আগে বা পরে তার সঙ্গে জড়িত যে সুন্নত নফলগুলো আছে সেগুলো পড়বে না। সেই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ ওই বাবটা নিয়ে এসেছেন। কিন্তু এগুলো কি পড়া যাবে না? যাবে। উনি দেখেননি, তার অর্থ এটা নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি। উনি এটা কিন্তু বলেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, বলেন কি বলেছেন আমি দেখিনি। এটা ছিল সাহাবে কেরামদের সত্যবাদিতার একটা উদাহরণ। এটা বলেননি পড়েননি। আমরা কি বলতাম কোনদিন না দেখলে কই কে বললো ও তো এই কাজটা করে না, আমি তো ওখানে গেলাম দিয়ে দিলাম, তো ছুতের মিস্ত্রি কাজ করছে, তুই বলছি রঙের কাজ করে। আমি বরং এটা বলতে পারি আমি তাকে দেখেছি যে সে এই কাজটা করছিল, ওটা সে করে না, এটা করতে আমি দেখিনি, এই কথাটা বলতে পারি। কথা বোঝা গেল? সাহাবে কেরাম ওই রকমই বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো এটা করতে দেখিনি। এবার ইমাম বুখারী দ্বিতীয় বাবটা দিয়েছেন, বাবু মান তাতাওয়া ফিস সাফারি ফি গায়রি দুবুরি সালাওয়াতি ওয়া কুবুলিহা, নামাজের সঙ্গে জড়িত আগে পরের সুন্নত ছাড়া যে ব্যক্তি সফরে নফল নামাজ পড়েছেন। বোঝা গেল কথাটা? অরকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সাফারি রাকাতাল ফজর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ফজরের 2 রাকাত নামাজ, এখানে ফজর 2 রাকাত বলতে কোনটাকে বোঝানো হয়েছে বলো তো? সুন্নাতকে। আমি এটাকে বলেছি হাদিসের কিতাবেতে ফজরের 2 রাকাত বলতে ফজরের সুন্নতকে বোঝানো হয়েছে, আর সলাতুস সুবহ বলতে ফজরের ফরজ নামাজকে বোঝানো হয়। বুঝলে কথাটা? অনেকে দেখবে ফজরের নামাজ বলে ফরজের নামাজ, মানে এটা গুলিয়ে ফেলে উচ্চারণটা, আসলে ওই একই পাশাপাশি দুটো শব্দ এমনভাবে আছে ফরজের নামাজ বলে ফেলে। অবে কল হাদ্দাসানা হাফস ইবনে উমর, তবু নামাজ তো পড়ে, নাম যাই দিক নামাজ তো পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের নামাজ যে পড়ে সে আল্লাহ রাসূলের জিম্মাত, আল্লাহ ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি আছে, কোন জায়গায় ফি জিম্মাতিল্লাহ আছে। শুধু আল্লাহর জিম্মায় যে থাকবে এরকম যেন না হয় যে আল্লাহ তাআলা তার জিম্মেদারির ব্যাপারে কাউকে জিজ্ঞাসা করবেন।
তার মানে এটা হচ্ছে ফজরের নামাজ যে পড়েছে তাকে সাথিও না, তাকে গালাগালি দিও না, তার প্রতি অত্যাচার করো না, জুলুম করো না। ইনসাফের কথা আলাদা, জুলুম করো না তার প্রতি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে আমার জিম্মেদারিতে ছিল, তাকে গালাগালি দিয়েছো, তাকে মেরেছো, তাকে বকেছো, তার জায়গা মেরে নিয়েছো, তার ঘরে পানি ফেলে দিয়েছো, তার ঘরের দিকে ময়লা ঠেলে দিয়েছো, পানির পাইপ সেদিকে ঘুরিয়ে দিয়েছো, এরকম ইত্যাদি মশলা। বর্ষার সময় পানি পড়ালে ঝগড়া হয় প্রচুর, কথা কি বোঝা গেল? বর্ষার সময় ঝামেলাটা হয়। শান্তিপূর্ণভাবে এটা করা যেতে পারে যে পানিটা, এখন তো সব পাইপ হয়ে গেছে, তখন তো আগে এরম নল দিতে হতো, কিছু করার লোক, এখন তো পাইপ টেনে একটু ঘুরিয়ে ঘাড়ে নিচের দিকে করে নিলে তো ঝামেলাটা মিটে যায়। কিন্তু না, আমার জায়গায় পড়ছে, তোমার জায়গায় ছিঁড়ে যাচ্ছে, যাক বয়ে যাচ্ছে, যাক, এরম মানসিকতা রাখলে হবে না। একটা ফোন ধরছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ও এটা রুমের সামনে, আমি তো দাওরা ক্লাসে আছি স্যার। হ্যাঁ দেখি 10 মিনিট, ঠিক আছে। আসসালামু আলাইকুম। أبي قال حدثنا حفص بن عمر قال حدثنا شعبة عن عمرو بن مرة عن ابن أبي ليلى قال ما أخبرنا أحد أنه رأى النبي صلى الله عليه وسلم صلى الضحى غير أم هانئ এটা গয়রা পড়ে যাবে। وذكرت أن النبي صلى الله عليه وسلم يوم فتح مكة اغتسل في بيتها فصلى 8 ركعات فما رأيته صلى صلاة أخف منها غير أنه يتم الركوع والسجود। এই রিওয়ায়াতটা কিন্তু বহুবার বহু প্রসঙ্গে গিয়েছে। উম্মে হানি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা অভিযোগ নিয়ে এসেছিলেন, ফাতিমা মক্কার অধ্যায় যাবে, যে আমি একজনকে নিরাপত্তা দিয়েছি কিন্তু আলী রাদিয়াল্লাহু সেই নিরাপত্তা মানতে চাইছে না, বলছে তাকে আমি হত্যা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এসেছেন তখন দেখছেন রাসূলুল্লাহ গোসল করছেন, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা কাপড় আড়াল করে রাসূলুল্লাহকে ঘিরে আছে, কাপড় দিয়ে ঘিরে আছে। রাসূলুল্লাহ গোসল করলেন, তারপরে নামাজ পড়লেন। উনি বলছেন ওই সময়টাতে, দোহার ওই সময়টাতে রাসূলুল্লাহ ওই একবারই নামাজ পড়তে গেছে। রাবি বলছেন উম্মে হানি ছাড়া কেউ বর্ণনা করেননি যে রাসূলুল্লাহ কখনোই দোহার নামাজ 400 নামাজ পড়েছেন, কিন্তু আমরা আগে পড়েছি। কয়েকজন সাহাবী এটা বর্ণনা করেছেন, উনি এটা জানেন না, উনি ওনার ইলম অনুযায়ী বলেছেন যে উম্মে হানি ছাড়া কেউ বর্ণনা করেছে এটা ওনার জানা নেই, এই কথাটা উনি বলেছেন, কেউ বর্ণনা করেন, কিন্তু রাসূলুল্লাহ পড়েছেন। কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা রাতে হয়তো তাহাজ্জুদ পড়া হয়েছিল না, কারণ ফাতিমা মক্কার দিন ছিল, বিরাট ব্যস্ততার মধ্যে ছিলেন, দিনের বেলা হয়তো সেটা পড়েছেন। অনেকে বলছেন 400 নামাজ রাসূলুল্লাহ কখনো সম্বন্ধে পড়েছেন, আমাদের আয়েশার রিওয়ায়াত আছে, বিলালাতুর রিওয়ায়াত আছে, এরকম রিওয়ায়াত আছে, পড়েছেন হয়তো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটা কি করছিলেন? খুব হালকা করে পড়ছিলেন, কিন্তু তিনি রুকু এবং সিজদাটাকে পূর্ণ করছিলেন। উম্মে হানি বলেছেন এত হালকা করে রাসূলুল্লাহ নামাজ পড়তে আমি কখনো দেখিনি। এটা সফরের সময় ছিল, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে যতবারই এসেছেন মুসাফিরে নিয়ে এসেছেন এবং হালাতে সাফারে থেকেছেন, যদিও আসল অতন ওনার মক্কা শরীফ, কিন্তু আসল অতন হিসাবে উনি সেটাকে ত্যাগ করে দিয়েছিলেন। কোনটা ধরেছিলেন? মদিনা শরীফটা তিনি আসলি করেছিলেন। সেই জন্য মক্কায় যতবার রাসূলুল্লাহ এসেছেন, মানে ফাতে মক্কার পরে উনি এই মানে হিজরতে পরে 2বার এসেছেন, 3বার এসেছেন। একটা হচ্ছে সুলহ হুদাইবিয়ার পরে বছরে উমরায়, একটা হচ্ছে ফাতে মক্কাতে, আর একটা হচ্ছে বিদায় হজেতে। 3বার এসেছিলেন। 3বারই তিনি কি ছিলেন? সফরে নিতে ছিলেন, মুসাফির অবস্থায় ছিলেন, সফরে নামাজ পড়েছেন। ওটা তিনি মদিনার লোকেদের বলেছিলেন যে মানুষেরা উট গরু ভেড়া নিয়ে যাবে, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাবে, বলো তোমাদের কার কাছে এটা বেশি, কোনটা বেশি ভালো? আনসাররা বলেছিলেন যে আমরা আল্লাহ এবং তার রাসূলকে নিজেদের হিসাবে বেশি খুশি হয়েছি, এবং আনসারদের রাসূল ভালোবেসেছিলেন। এটা বলেছিলেন তিনি, লাউ সালাকান নাসু শাইবান ওয়া ওয়াদিয়া ওয়া সালাকাতিল আনসারু শাইবান ওয়া ওয়াদিয়া লা সালাকতু শাইবাল আনসারি ওয়া ওয়াদিয়াহা। যদি মানুষেরা নিজেদের থাকার জন্য বা যাত্রার জন্য, গমনের জন্য কোন উপত্যকা, কোন ওয়াদি, কোন গিরিপথ বেছে নেয়, আর আনসাররা একটা আলাদা গিরিপথ, আলাদা উপত্যকা বেছে নেয়, তাহলে অবশ্যই আমি আনসারদের গিরিপথ এবং তাদের উপত্যকাটাই বেছে নেব, কারণ আনসাররা নিরাপত্তা দিয়েছেন। আনসারদের কাছে রাসূল বলেছিলেন না, আনসারদের কাছে আমি নিরাপত্তা পেয়েছি। আর কোন ব্যক্তির সান্নিধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি নিরাপদ থেকেছেন, সেটা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর পুরো কওমের কাছে সবথেকে বেশি নিরাপদ থেকেছেন, সেটা হচ্ছে আনসার। আচ্ছা, ইশরাকের নামাজ 400 নামাজের মধ্যে একটু পার্থক্য আছে। ইশরাকটা হচ্ছে মানে শুরুকুস শামস, মানে মেন শুরুকুস শামস, সূর্য যখন একটু উজ্জ্বল হয়ে যাবে ফজর ওয়াক্ত শেষ হওয়ার পর থেকে নিয়ে সূর্য এইরকম ওঠা পর্যন্ত, হাতে এরকম শুরুকুস শামস, ওই 8টা পর্যন্ত, 8:30 পর্যন্ত, এটা কি থাকে এখনকার সময় অনুযায়ী ইশরাক।
তারপর থেকে চাষ শুরু হয়, মানে দুহা চাষ। ওটাকে অনেকে একই দেখেছেন যে একই নামাজ দুটো সময় পড়লেই হবে। وقال الليث قال حدثني يونس عن ابن شهاب قال حدثنا عبد الله بن عامر بن ربيعة أن أباه أخبره أنه رأى رسول الله صلى الله عليه وسلم صلى سبيحة بالليل في السفر على ظهر راحلته حيث توجهت به। হযরত আমির ইবনে রাবিয়া যিনি রিওয়ায়াত করেছেন, এটা ওনার ছেলে আব্দুল্লাহ রিওয়ায়াতটা করেছেন ওনার আব্বার কাছ থেকে, যেটা আগে চলে গেছে, একটু 2 পৃষ্ঠা আগে গেল, যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন যে তিনি নফল নামাজ পড়ছেন সফরেতে, সাওয়ারির উপরেতে যেদিকে মুখ করছে সেদিকে মুখ করেই, মানে সাওয়ারি যেদিকে মুখ করছে সেদিকে মুখ করেই নামাজটা পড়ছেন। অবি قال حدثنا ابو اليماني قال اخبرنا شعيب بن الزهري قال اخبرني سالم بن عبد الله بن عمر رضي الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم كان يسبح على ظهر راحلته حيث كان وجهه يومي براسه وكان ابن عمر يفعله। হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ারির উপরে উঠে নফল নামাজ পড়েছেন, সাওয়ারি যেদিকে মুখ করুন না কেন সেই দিকে মুখ করে তিনি নামাজ পড়তেন এবং মাথা দিয়ে ইশারা করতেন। আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও এটা করতেন। বাবুল জামঈ ফি সাফারি বাইনাল মাগরিব ওয়াল ইশা, মাগরিব এবং ইশার নামাজকে একত্রিত করা, এবং পরের এতে আছে যে ইশা এবং মাগরিবের নামাজকে একত্রিত করা। এখানে তো আছে না, দুটো ব্যাপারটা একই আছে, পরেরটা হচ্ছে যোহর এবং আসর নামাজকে একত্রিত করা, তারপরে আসছে। আর এখানে আজান এবং ইকামত হওয়াটা ব্যাপারটা আসছে, পরের বাপটা তো এটা আসছে। এটা বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরের দ্রুততা চাইতেন, তখন প্রত্যেকটা নামাজের জন্য নামলে কি হবে, সময় বেশি লেগে যাবে। কারণ নাবা, সাওয়ারিদেরকে বাঁধা, ওটা উট ঘোড়া না, বাবাজিরা তো দাঁড়িয়ে থাকবে না, এটা ঘোড়া না, গাড়ি না যে ব্রেক মানে চাবি দিয়ে আটকে দিয়েছি, ও তো পালাবে, নিজেরা মারামারি লেগে যেতে পারে, আরেক ঘটনা ঘটিয়ে ফেলতে পারে, ঠিক নেই। তারপরে হচ্ছে অজু করা, অজুর পানি খোঁজা, একটা বিরাট ব্যাপার। সেই জন্য আবার নতুন করে যাত্রা শুরু করা। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাওয়ারি কোনো জায়গায় বাঁধতেন, এটা নিষেধও করেছে এবং নিজেও এই প্রতি কখনো আমল করেননি যে সাওয়ারি রাখা আছে আর পুরো কাজওয়াটা সাওয়ারি পিঠে রেখে দিয়েছেন, এটা করতেন না, নাবিয়ে রাখতেন। কথা বোঝা গেল? বিদায় হজের ভাষণ ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কয়েকটা জায়গায় ছাড়া কোনো জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ারির উপরে থেকে ভাষণ দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি দাঁড়ানোর থাকে তাহলে সাওয়ারি থেকে নেমে দাঁড়াও, কষ্ট দিও না ওদেরকে, সাওয়ারি থেকে নেমে দাঁড়াও। বিদায়ের সময় যেহেতু একটু উঁচুতে, অনেকটা উঁচুতে দাঁড়ানোর ব্যাপার ছিল, দূর দূরান্ত থেকে অনেক দূর থেকে লোক দেখছেন, অনেকটা উঁচুতে দাঁড়ানোর ব্যাপার ছিল, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়ার উপরে উঠেই খুতবাটা প্রদান করেছেন। বুঝলো? তো সফরে যখন দ্রুত যাওয়ার প্রয়োজন হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, আগে রিওয়ায়াত গেছে যোহরের নামাজটাকে আগিয়ে দিতেন, আসরের নামাজটাকে আগিয়ে আনতেন, একটাকে আগিয়ে আর একটাকে টেনে নিয়ে আসা, নিচে একবারই পাড়াও করতেন, মানে একবারই নামতেন, নেমে দুটো নামাজ একসঙ্গে পড়ে আবার যাওয়া শুরু করতেন। এবারে কি করবেন, আবার মাগরিবের সময় নামবেন কি না, এর মাগরিবটাকে ঠেলে ওই দিকে নিয়ে যাওয়া হবে, এশাটাকে টেনে আনা হবে, এটা শেষ ওয়াক্তে ওইটার প্রথম ওয়াক্তে একবারে নেমে নামাজটা পড়া হবে। একটা আজান দুটো একামাত এটাই পড়া হয়েছে, আবার দুটো আজান দুটো একামাতেও পড়া হয়েছে। তবে হজের সময় যে জামা বাইনা সালাতাইন হয়, একটা আজান দুটো একামাত, ওটাও আসে। أبي قال حدثنا علي بن عبد الله قال حدثنا سفيان قال سمعت الزهري عن سالم عن أبيه قال كان النبي صلى الله عليه وسلم يجمع بين المغرب والعشاء إذا جد به السير। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সফর খিঁচে নিয়ে যেত, মানে সফর যখন দ্রুত করার প্রয়োজন হতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব এবং ইশার নামাজকে একত্রিত করেছেন। কিন্তু এটা জামায়ে হাকিকি নয়, জামায়ে হাকিকি শুধুমাত্র হজে হয়, এটা হচ্ছে জামায়ে সুয়ারি, সুয়ারি চিত্রগতভাবে জমা, বাস্তবে জমা নেই, দুটো নামাজ দুটো ওয়াক্তেই হয়েছে, এটা হচ্ছে চিত্রগত একটা জমা। وقال إبراهيم بن طهمان عن الحسن المعلم عن يحيى بن أبي كثير عن إكرمة عن ابن عباس رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم يجمع بين صلاة الظهر والعصر إذا كان على ظهر السير। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরের চলনের উপরেই ছিলেন, যাওয়ার উপরেই ছিলেন, মানে যাচ্ছেন, গমনরত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর এবং আসর নামাজ একসঙ্গে পড়েছেন, ওয়ায়াজমা বাইনাল ইশা ওয়াল মাগরিব ওয়াল ইশা, এবং ইশা ও মাগরিবের নামাজকেও একত্রিত করেছেন। ওয়ান হুসাইন আন ওয়াহিয়া ইবনে আবি কাসির আন হাফস ইবনে উবাইদুল্লাহ ইবনে আনাস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال كان النبي صلى الله عليه وسلم يجمع بين صلاه المغرب والعشاء في السفر। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেতে মাগরিব এবং ইশার নামাজকে একত্রিত করেছেন। তাবাহু আলী ইবনুল মুবারক আন ইয়াহইয়া আন হাফস আনাস
জামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনারাও এই রিওয়ায়াতে বর্ণনা করছেন, আলী ইবনে মুবারক ইনি রিওয়ায়াতে বর্ণনা করছেন যে আনাস রাদিয়াল্লাহু কাছ থেকে সনদে জুড়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো নামাজকে একসঙ্গে পড়েছেন। বাবুন হাল ইউয়াযিনু আও ইউকিমু ইযা জামাআ বাইনাল মাগরিব ওয়াল ইশা। ইশা এবং মাগরিবের নামাজ যখন একত্রিত করবে তখন কি মানে আজান এবং ইকামত দেবে কি না। অবি قال حدثنا ابو اليماني قال اخبرنا شعيب عن الزهري قال اخبرني سالم عن عبد الله بن عمر قال رأيت النبي صلى الله عليه وسلم اذا عجله السير في السفر يؤخر صلاة المغرب حتى يجمع بينها وبين العشاء قال سالم وكان عبد الله بن عمر يفعله اذا عجله السير يقيم المغرب فيصليها ثلاثا ثم يسلم ثم قلما يلبس حتى يقيم العشاء فيصليها ركعتين ثم يسلم ولا يسبح بينهما بركعة ولا بعد العشاء بسجدة حتى يقوم من جوف الليل. হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যখন সফর তাকে নিয়ে দ্রুত করত, তার মানে ওনার দ্রুত যাবার মানে প্রয়োজন হতো, তখন তিনি মাগরিবের নামাজকে দেরি করে দিতেন, এমনকি এশার সঙ্গে সেটা এশা এবং তার মাঝখানে জড়া করতেন, মানে একত্রিত করতেন। সালিম বলছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কাজটা করতেন যখন সফরের দ্রুততা থাকতো। সফর যখন তাকে দ্রুত করাতো মানে যখন সফর দ্রুত ত্যাগ করার প্রয়োজন হতো, দুপুর অতিক্রম করার প্রয়োজন হতো। সালিম হচ্ছে ওনার পোতা, ওমর রাদিয়াল্লাহু পোতা। এবারে বলছেন ইউকিমুল মাগরিব, মাগরিবের ইকামত দিতেন, ফাইসাল্লিহা সালাসান, 3 রাকাত পড়তেন, সুম্মা ইসলাম, তার সালাম ফেরা হতো, তারপরে একটুখানি অবস্থান করে এশার জন্য ইকামত দেওয়া হতো। তাই বোঝা গেল দুটো নামাজের ইকামত দেওয়া হয়েছে, দুটো জামাতের জন্য ইকামত দেওয়া, এটা ভাবের সঙ্গে সম্পর্কিত কথা। তারপর 2 রাকাত নামাজ পড়তেন, যেহেতু 4 রাকাত বিশ্ব নামাজ 2 রাকাত হয়ে গেছে, তারপর আবার সালাম ফিরতেন। আর এদের মাঝে 1 রাকাতও সুন্নত বা নফল নামাজ পড়তেন না, এমনকি এশার পরেও একটা সাজদা করতেন না, মানে অতিরিক্ত কোনো নামাজ পড়তেন না। মধ্যরাতে আবার দাঁড়াতেন, মানে মধ্যরাতে তাহাজ্জুদ বা নফল নামাজের জন্য আবার দাঁড়াতেন, মাঝে সাওয়ারিতে থাকলে সাওয়ারি পিছনে পড়তেন, আর যদি কোনো জায়গায় অবস্থান করতেন তাহলে সেখানেই নামাজটা পড়তেন। অবি ক্বাল হাদাসানি ইসহাক ক্বাল আখবারানি আব্দুস সামাদি ক্বাল হাদাসানি হারবুন ক্বাল হাদাসানা হিয়া ক্বাল হাদাসানা হাফস ইবনে উবাইদিল্লাহ ইবনে আনাস আন্না আনাস হাদাসাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াজমু বাইনা হাতাইনি সালাতাইনি ফি সাফারি ইয়ানিল মাগরিব ওয়াল ইশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব এবং ঈশার নামাজকে একত্রিত করেছে, এই দুটো নামাজ বলতে মাগরিব এবং ঈশার নামাজকে। তো একটা নামাজ আজান, এখানে দুটো ইকামত হয়েছে কিন্তু একটা আজান হয়েছিল, একটা আজান এবং দুটো ইকামত, যেমন মুজদালিফাতে এবং মিনাতে এটা হয়ে থাকে, একটা আজান হবে এবং দুটো ইকামতের সঙ্গে নামাজ শুরু হয়ে যাবে। বাবুন ইউআখিরু যুহরা ইলাল আসরি ইযার তাহালা ক্বাবলা আন তাযিগা শামস। যখন জাওয়ালের আগে বেরিয়ে যাওয়া হচ্ছে তখন যোহরের নামাজটাকে আসর পর্যন্ত দেরি করে দেওয়া হবে, বুঝতে পেরেছো? এই জাওয়ালের আগে যখন বেরিয়ে যাওয়া হচ্ছে, হ্যাঁ ঠিকই আছে, জাওয়ালের আগে তখন এক্ষুনি আবার জোহরের জন্য দাঁড়ানো যাবে না, একটু পরে তো জাওয়াল হবে, তাহলে একসঙ্গে কি হবে, আসরের সময়তে গিয়েই সফরে দান করানো। তার আগে করলে তাহলে তো আবার দুবার দাঁড়ানো করতে হবে, আর যদি দুবার না দান করায় আসরের জোহরের রক্ত যদি শুরুতে বা মধ্যম রক্তে দাঁড়িয়ে যায় তাহলে আসরের রক্তের জন্য আবার দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। সেটা না করে দেরি করা হলো এবং স্বাভাবিকভাবে চললো। এবং হানাফি মাযহাবের কনসেপ্ট হচ্ছে এটাই। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কাছে জামা বাইনা সালাতাইনের যে সমস্ত সূরাতগুলো আছে সেগুলোতে বলা হয়েছে যে যে কোনো ব্যক্তি যে কোনো সময় জামা মানে বাইনা সালাতাইন করতে পারে, কিন্তু সেখানে যে ব্যাখ্যাটা আছে সেটা জামা সুয়ারিরই হচ্ছে, বুঝতে পেরেছো? জামা সুয়ারি এখানে একটা মজার ব্যাপার আছে যে শিয়াদের এখানে কিন্তু জামা বাইনা সালাতাইন যে কোনো সময় যে কোনো ওয়াক্তে করাইতে পারে এবং প্রত্যেকটা ওয়াক্তে করাইতে পারে। কথা বুঝলে? ফজরের সময় মসজিদে গেল, মনে করলো আজকে তো সারাদিন ব্যস্ত থাকবো, একসঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়ে নেবে, চলবে। এসার সময় পেয়েছে, অফিস ফফিস থেকে এসছে, একসঙ্গে ফজর থেকে শুরু করলো, সারাদিনে যে কাজের নামাজ আছে এক থেকে শুরু করলো, পড়ে চলে যাবে। শুধু এইটা চলে যাবে তা নয়, অন্য কেউ যদি পড়ে দেয় তাও চলে যাবে। আব্দুল্লাহর হয়ে মনে করো সেবুল্লাহ নামাজটা পড়ে দিল, দ্যাটস নো প্রবলেম, কোনো সমস্যা নেই, ওর হয়ে ও নামাজ পড়ে দিল। এবং শিয়াদের কাছে এটা পেশা আছে, অনেকের নামাজ পড়ার পেশা আছে,
এরকম 10 জনের কাছ থেকে 100 টাকা করে ধর উদাহরণ হিসাবে নিয়ে রাখলো, তাহলে প্রতিদিন 1000 টাকা 10 জনের নামাজ পড়ে দেয়, প্রতিদিন 1000 টাকা 10 জনের নামাজ পড়ে। তারা ব্যবসায়ী মানুষ, 100 টাকা করে ব্যাপার নয়, ও তো মিনিটের রোজগার, 100 টাকা দিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর নিজের নামাজ পড়ে, কিন্তু যে পড়ে দিচ্ছে সে পারিশ্রমিক নিয়ে অন্যজনের নামাজ পড়ে দিল। আমরা ভুলভুলিয়া ছিলাম বড় ইমাম বাড়াতে, প্রায় যাই দেখি 3 জন 4 জন করে যখন তো নামাজ পড়ছে, বাবা শিয়ারা এত বেশ ভালোই নামাজই আছে, বেশ অনেকজন তো দেখছি সারাদিন নফল পড়ে যাচ্ছে। পরে এটা শুনলাম, ওখানে শুনলাম এটা, পরে কেতাবে পড়েছি, তখন আমার কেতাবে এটা পড়িও নি, যে ওখানে এইসব লোকগুলো আছে, এরা হচ্ছে কন্ট্যাক্টে নামাজ পড়ছে, একজনের 25 জন 30 জনের কন্ট্যাক্ট নিয়ে রেখেছে একজন, কিন্তু পড়ে দেয়, যেটা মনে হলো পড়ে দেয়। তাহলে মসজিদে তখন কেন আছে, পড়ছে কেন? যেটা মনে হলো পড়ে দেয়, কিন্তু কি করে এটা হয়? এক আজীব ফলসাফা, এটা চলবে না, বুঝলে? এই রেবায়াত এটা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কাছে একবারে শুরুর দিকে রেবায়াতটা গিয়েছে। অবি قال حدثنا حسان الواسطي قال حدثنا المفضل ابن فضالة عن قيل عن ابن شهاب رضي الله عنه عن انس بن مالك رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم اذا ارتحل قبل ان تزيغ الشمس اخر الظهر الى وقت العصر ثم يجمع بينهما فاذا زاغت صلى الظهر ثم ركب। জাওয়ালের আগে চলে গেলে জোহরটাকে দেরি করতেন, মাগরিব আসরের সঙ্গে জমা করে নিতেন, আর জাওয়ালের পরে হলে জোহরের নামাজটা পড়েই বার হতেন। বোঝা গেল কথা? তাহলে আসর ওয়াক্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকবার থামতে হতো, কিছু করার নেই। বাবুন ইজার তাহলা বাদা মাসলাকাত শামস সাল্লাল্লাহু যুহরা সুম্মা রাকিবা, যখন সাওয়ারির জন্য বেরিয়ে গেছেন এই অবস্থায় যে সূর্য জাওয়াল হয়ে গিয়েছে, তাহলে জোহরের নামাজ পড়ে নিতেন, তারপরে সাওয়ার হতেন। এই রিওয়ায়াতটাই আবার ওখানে আছে, সেজন্য এটা শুধু আমি রিডিং করে দিচ্ছি। অবি ক্বালা, তবে সনদরা উনি আলাদা এনেছেন, বুঝতে পেরেছো? أبي قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا المفضل بن فضالة عن عقيل عن ابن شهاب أستاذ على دار كيخني عن أنس بن مالك رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم إذا ارتحل قبل أن تزيغ الشمس أخر الظهر إلى وقت العصر ثم نزل فجمع بينهما فإذا زاغت الشمس قبل أن يرتحل صلى الظهر ثم ركب। باب صلاة القاعد। বসে নামাজ পড়ার বিধান, এটা কেন বলা হলো, এই অধ্যায় কেন আনা হলো? এই অধ্যায়তে যে রেবায়াতগুলো এনেছেন, প্রথম দুটো রেবায়াত এরা স্বাভাবিক হাদারের রেবায়াত, সফরের রেবায়াত নয়। তারপরে যে রেবায়াতটা আছে সেই রেবায়াতটা হাদারের রেবায়াত, সফরের রেবায়াত নয়। তারপরে যে রেবায়াতটা আছে সেই রেবায়াতটা হাদারের রেবায়াত, মানে পরে বাব যেটা আছে সেই রেবায়াত, সেই বাবের রেবায়াতটা হাদারের রেবায়াত, সফরের রেবায়াত নয়, সবই হাদারের রেবায়াত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সফরের অধ্যায় এনেছেন, কসরের নামাজের অধ্যায়, কসর নয়, এগুলো সবই হাদারের নামাজ, মানে তাম। এটা বোঝাতে চাইছেন বসে যদি নামাজ পড়ে তাহলে সেটা সাওয়ারির উপরে নামাজ পড়ার মতোই হচ্ছে, কিন্তু সাওয়ারিতে সে বসে নামাজ পড়ছে, কথা বুঝতে পেরেছ? কিন্তু সাওয়ারির ওপরে বসে নামাজ পড়লে দাঁড়িয়ে নামাজ পড়ার যে সওয়াব, মানে মাটিতে, সেই নামাজের অর্ধেক সওয়াবটাই হবে। যেমন কোনো সময় হাদারেতেও যদি বসে নামাজ পড়া হয়, দাঁড়িয়ে নামাজ পড়ার অর্ধেক সওয়াব পাওয়া যায়। এইটা বোঝানোর জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবটা এনেছেন। আরেকটা কথা হতে পারে, এটা মানে যেটা আলোচনা, সেটা হচ্ছে কোনো কারণে যদি ফরজ নামাজ সফরেতে সাওয়ারির ওপরেই পড়তে হয়, ইমাম সাহেব যেমন সাওয়ারিতে বসে আছেন, তেমন পেছনে সবাই সাওয়ারিতে বসেই থাকবে, যদি তারা মাটিতে দাঁড়ানোর সুযোগটা না পায়। ইমাম সাহেব মনে করেন নিচে দাঁড়াতে পারছে না কোনো কারণে, তাই এটা হবে। যেমন আগে গেছিল সেরকম প্রচন্ড কাদার কারণে দাঁড়িয়ে নামাজ পড়েছেন সাওয়ারির উপরে, বসে নামাজ পড়েছেন, সাওয়ারিতে বসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আহত হয়েছিলেন, ঘরে এরকম মাছা ছিল, মাছার উপরে নামাজ পড়িয়েছেন, আবার নিচেও নামাজ পড়িয়েছেন। ডান পাঁচের সঙ্গে চোট লেগেছিল, কোনো জায়গায় আছে বাম সাকে, অর্থাৎ নিচের অংশটাতে বসে নামাজ পড়িয়েছিলেন।
সাহাবেকরা আমরা দাঁড়িয়ে নামাজ পড়ি, রসুল ইশারা করে বলছেন বসো। সেজন্য কোনো রেওয়ায়েতে রাবি বর্ণনা করছিল আমরা বসে রসুলের বসে নামাজ পড়েছিলাম, শেষে রসুল এই কথাটা বলেছেন। আর কোনো রাবি এটা বলেছেন আমরা দাঁড়িয়ে পড়ছিলাম, রসুল আমাদেরকে ইশারা করে বসতে বলেছেন। আসলে দুটো একই ব্যাপার হলো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইমাম এই জন্য করা হচ্ছে যাতে তার দ্বারা তোমার নামাজটাকে পূর্ণ করো, তিনি যেমন করছেন তেমন করো। বসে নামাজ পড়ছেন না বসে পড়ো, সকালে বসে পড়ো। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ এবং তিরমিজি রাহমাতুল্লাহ রিওয়ায়াত এনেছেন এবং তিরমিজি রাহমাতুল্লাহ স্পষ্ট করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে থেকে শেষটাই গ্রহণ করা হয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমাম হয়ে নামাজ পড়াচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এসেছিলেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নামাজ ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পাশে বসে নামাজ পড়িয়েছেন, আর আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু পেছনে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতে বলেননি। তাই শেষ জিনিস থেকে দলিল নেওয়া হবে এবং এটা বলা হবে বসে থাকা ইমামের পেছনে যারা নামাজ পড়বে, যারা দাঁড়াতে সক্ষম, তারা দাঁড়িয়েই নামাজটা পড়বে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল এটার উপরেই ছিল। কথা কি বোঝা গেছে? এই রিওয়ায়াতগুলো গিয়েছে। অবি ক্বালা হাদাসানা কুতাইবা ইবনে সাঈদ আন মালিক আন হিশাম ইবনে উরওয়া আন আবিহি আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা ক্বালাত সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহি ওয়া হুয়া শাকিন ফাসাল্লা জালিসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাড়িতে নামাজ পড়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন তিনি তখন আহত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে নামাজ পড়লেন। অসাল্লা আরাহু কওমুন কিয়ামুন, মানুষেরা তার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। ফাশারা ইলাইহিম আন ইজলিসু, রাসূল ইশারা করে বললেন বসে পড়ো। ফালাম্মান সারাফা ক্বাল, মানে বসে পড়তে ইশারা করলেন, মাসদারে মানে নেবে। যখন নামাজ শেষ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমামকে এই জন্য করা হয়েছে যাতে তার দ্বারা পূর্ণ করা হয়। ফাইদা রাকা ফারকাউ, যখন তিনি রুকু করবেন রুকু করো। ওয়াইদা রাফা ফারফাউ, আর যখন তিনি দাঁড়াবেন তখন দাঁড়াও। অবি ক্বালা হাদাসনা আবু নুআইমিন ক্বালা হাদাসনা ইবনু ওয়াইনা তানি যুহরি আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বাল সাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ফারাসিন ফাখুদিশা আও জুহিশা শিকুল আইমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাওয়ারি থেকে, ঘোড়া থেকে পড়ে গিয়েছিলেন, ছিঁড়ে গিয়েছিল অথবা আঘাতপ্রাপ্ত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাঁজর। ফাদাখালনা আলাইহি নাউদুহু, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম তার দেখার জন্য। ফাহাদরাতিস সালাতু, নামাজের সময় হলো। ফাসাল্লা কাঈদান, আমরা তো তিনি বসে নামাজ পড়লেন। ফাসাল্লাইনা কুউদান, আমরাও বসে নামাজ পড়লাম। আগের একদিন দাঁড়িয়েছিলাম, সব বসতে বলেছেন, ওই ব্যাপারটা ওইটাই যে নামাজটা তো বসেই হয়েছিল, কিন্তু সকলে প্রথমে দাঁড়িয়েছিলেন, রাকাত হওয়ার আগে মানে রুকু হওয়ার আগে রাসূল বসতে বলে দিয়েছিলেন। ওয়াকাল ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, তারপর তিনি বলেছেন ইমাম এই জন্য করা হয় যাতে তার দ্বারা পূর্ণ করা হয়। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, যখন তাকবীর বলবে তখন তাকবীর বলো। ওয়াইদা রাকা ফারকাউ, যখন রুকু করবেন তখন রুকু করো। ওয়াইদা রাফা ফারফাউ, যখন দাঁড়াবেন তখন দাঁড়াও, মানে মাথা তুলবেন রুকু থেকে তখন মাথা তোলো। ওয়াইদা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা, যখন তিনি বলবেন সামিআল্লাহু লিমান হামিদা। ফাকুলু আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ, তখন তোমরা বলো আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ। أبي قال حدثنا إسحاق بن منصور قال أخبرنا روح بن عبادة قال أخبرنا حسين عن عبد الله بن بريدة عن عمران بن حسين أنه سأل النبي صلى الله عليه وسلم وحدثنا إسحاق قال أخبرنا عبد الصمد قال سمعت أبي قال حدثنا الحسين عن ابن بريدة قال حدثني عمران بن حسين رضي الله عنه وكان مبسورا قال سألت رسول الله صلى الله عليه وسلم عن صلاة الرجل قاعدا فقال إن صلى قائما فهو أفضل وإن صلى قاعدا فله نصف أجر القائم ومن صلى نائما فله نصف أجر القاعد। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার অসুস্থ হয়েছিলেন। এই রোগটা ওনার সঙ্গে দীর্ঘ কয়েক বছর ছিল। সে রোগটা হচ্ছে বাওয়াসির। সে রোগ ছিল বাওয়াসির, যেটাকে আমরা বলি মল রোগ, মানে অশ্ব, যেটাকে আমরা অশ্ব বলি, ওই রোগ ছিল। ওটা ওনার সবসময় হতো না, কয়েক বছর ছিল, আল্লাহর রহমতে ভালো হয়ে গিয়েছিল, কিন্তু কখনো কখনো ওটা ওনার সমস্যা করত। তখন ওনার দাঁড়িয়ে নামাজ পড়তে সমস্যা হতো। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন কোনো ব্যক্তি যদি বসে নামাজ পড়েন তাহলে কি হবে সেই ব্যাপারে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যদি দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে উত্তম হবে, আর যদি বসে নামাজ পড়ে তাহলে যে দাঁড়িয়ে নামাজ পড়ছে তার অর্ধেক সওয়াব হবে, আর যদি শুয়ে নামাজ পড়ে যে বসে নামাজ পড়ছে তার অর্ধেক সওয়াব হবে। বুঝতে পেরেছো কথাটা? এবারে এখানে কথাটা হচ্ছে, তাহলে যদি কেউ বসে নামাজ পড়ে দাঁড়ানোর ক্ষমতা না রাখে তাহলে তার কি সব অর্ধেক হবে? কারণ তিনি তো দাঁড়াতে ক্ষমতা রাখেন না। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি জিজ্ঞাসা করছেন ওই প্রসঙ্গেই, তিনি দাঁড়ানোর ক্ষমতা রাখতেন না। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছিলেন যে বসে নামাজ পড়াটা দাঁড়িয়ে নামাজ পড়ার অর্ধেক সওয়াবের কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তিনি দাঁড়িয়ে নামাজ পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দ্বারা আফজাল আমলটা করাতে চাইতেন, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে মশলাটা বলেছেন যে আমভাবে বসে যিনি নামাজ পড়ছেন তার থেকে যিনি দাঁড়িয়ে নামাজ পড়ছে তার ডবল সওয়াব, অর্থাৎ যে দাঁড়িয়ে নামাজ পড়ছে তার অর্ধেক সওয়াব হচ্ছে বসে যে নামাজ পড়ছে তার। আচ্ছা, এটাকে এইভাবেও দেখা যেতে পারে, যিনি দাঁড়িয়ে নামাজ পড়তে পাচ্ছেন না, দাঁড়ানোর ক্ষমতা নেই, তিনি বসে নামাজ পড়ছেন, তাহলে তার জন্য কি দাঁড়ানোটা ওয়াজিব বা ফরজ? কিয়াম তো ফরজ, তার জন্য কি ফরজ? ওটা ফরজ নয়, বরং ওই ফরজটা তার থেকে মানে মাফ হয়ে গেছে, ক্ষমা হয়ে গেছে। তার জন্য কি হয়ে গেছে? তার জন্য যদি ফরজ থাকতো তাহলে না দাঁড়ায় তার নামাজ হতো না, বরং তার জন্য দাঁড়ানোটা কি হয়ে গেছে? মাফ হয়ে গেছে, বুঝলো? তাই তার জন্য দাঁড়ানোটা ফরজ নয়। কিন্তু যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়ছেন, দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা রাখেন, দাঁড়িয়ে নামাজ পড়ছেন, তিনি তো একটা অধিক ফরজের প্রতি আমল করছেন, তিনি একটা কি করছেন? অধিক ফরজের প্রতি আমল করছেন। তাহলে অবশ্যই যিনি বসে নামাজ পড়ছেন তার থেকে যেহেতু একটা ফরজের উপরে বেশি না আমল করছেন, সেই জন্য তিনি এর থেকে অধিক সওয়াব পাচ্ছেন। এবং যেহেতু নামাজ পড়ছেন তাই তার রুকু, তার সিজদা, তার রুকু থেকে দাঁড়ানো, এগুলো সবই বসে নামাজ পড়ার থেকে উত্তম হবে এবং বেশি ইতমানের সঙ্গে হবে। তাহলে তার থেকে বসে যে নামাজ পড়ে তার অর্ধেক সওয়াব হবে। বিষয়টা এই রকম, বুঝতে পারছো কথাটা? বাবু সলাতিল কাঈদি বিল ইমাই, দাঁড়িয়ে যিনি আছেন, যিনি বসে নামাজ পড়ছেন তার ইশারা করে নামাজ পড়ে। ইশারা করার অর্থটা হচ্ছে এখানে সাওয়ারির ওপরে হলে ইশারা করে রুকু সিজদা করা, আর এমনি হলে রুকু যেটা ওটা ইশারা করে, কারণ হাকিকাতে রুকু তো ওটা হচ্ছে না, ইশারা করা রুকুই হচ্ছে ওটা। অবি قال حدثنا ابو معمر قال حدثنا عبد الوارث قال حدثنا حسين المعلم عن عبد الله بن بريدة أن عمران بن حسين رضي الله عنه وكان رجلا مبصورا وقال أبو معمر مرة عن عمران بن حسين قال سألت النبي صلى الله عليه وسلم عن صلاة الرجل وهو قاعد। হুসাইনুল মুআল্লিম তিনি আব্দুল্লাহ ইবনে বুরাইদার কাছে রিওয়ায়াত করেছেন যে হযরতে ইমরান ইবনে হুসাইন তিনি একজন মবসুর ব্যক্তি ছিলেন। আর অন্য রিওয়ায়াতে আবু মামার তিনি আবার বলেছেন যে তিনি বর্ণনা করেছেন ইমরান ইবনে হুসাইনের কাছ থেকে, তিনি বর্ণনা করেছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন কোন ব্যক্তি সম্পর্কে যিনি বসে নামাজ পড়বেন। ফাকাল মান সাল্লা কায়মান ফাহুয়া আফদালু ওয়া মান সাল্লা কায়িদান ফালাহু নিসফিল আজরিল কায়িমি ওয়া মান সাল্লা নাইমান ফালাহু নিসফি আজরিল কায়িদি। একই রিওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা এখানেও বলেছেন। বাবুন ইযা লাম ইউতিক কায়িদান ফাসাল্লা আলা জামবিন, যদি কেউ দাঁড়িয়ে না বসে নামাজ পড়ারও ক্ষমতা না রাখে তাহলে তিনি কি করবেন? শুয়ে, মানে একদিক ঘুরে অথবা শুয়ে নামাজটা পড়বেন। ওই রিওয়ায়াতটাই রিওয়ায়াত হিসাবে এনেছেন, যদি শব্দ ওখানে আলাদা আছে কিন্তু মর্মটা একই। রাসূল ওখানে বলেছেন যিনি শুয়ে নামাজ পড়ছেন তার সবটা অর্ধেক হবে যিনি দাঁড়িয়ে বসে নামাজ পড়ছেন তার থেকে। তাহলে বোঝা গেল বসে ক্ষমতা না রাখলে শুয়ে নামাজ পড়ে। চেয়ারে নামাজ পড়ার সম্পর্কে আমি আগেও বলেছি, মাটিতে কোনো রূপ বসার যদি ক্ষমতা না থাকে, সামনে পা বেরিয়ে হোক, বাবু কেটে হোক, যদি মাটিতে কোনো রূপ বসার ক্ষমতা না থাকে তখনই শুধুমাত্র চেয়ারে নামাজ পড়াটা জায়েজ হবে। মাটিতে কোনো রূপ বসার ক্ষমতা যদি না থাকে, বুঝতে হবে ব্যাপারটা, কোনো রূপভাবে মাটিতে বসতে পারে না, তাহলে তার জন্য চেয়ারে নামাজ পড়া জায়েজ হবে, নচেত তার জন্য চেয়ারে নামাজ পড়া জায়েজ হবে না। দেখা যাচ্ছে সবই কাজ হচ্ছে কিন্তু
নামাজের সময় আসলে বাবাজি চেয়ার ছাড়া পড়তে পারেন না, এক আজীব ব্যাপার। সবই চলছে, অন্য কোনো জায়গায় কোমরের সমস্যা নেই, নামাজের সময় এলে কোমরের সমস্যা, পায়ের সমস্যা, হাজার সমস্যা। হ্যাঁ হ্যাঁ, কাঠচেলা করছে আর নামাজের সময় মসজিদে গিয়ে বসে রয়েছে। এদিকে কাঠামো করছে ঘরের, নামাজের সময় মসজিদে বসে আছে। সেই জন্য মসজিদে কেউ চেয়ার দান করবে না। আমি তো এটা বিরোধিতা করি, কেউ করে চেয়ার দান করবে না। ও কিছুদিন পর দেখা যায় মসজিদগুলোকে গির্জার মধ্যে একদিকে চেয়ার ভর্তি করে দিয়েছে। আমি একটা ছবি তোমাদের দেখেছিলাম মিশকাত বছরে, চেয়ার অনুযায়ী বসানো থাকে, ওতে যার একটুখানি পায়ে চোট লাগবে না সে একটু স্টাইল করে নেবে, এটাকে সেটা স্টাইল করে নেবে যে চেয়ারে বসে না, স্টাইল সবার সামনে বাবাজি বসে আছেন। وقال اعطون اذا لم يقدر على ان يتحول الى القبلة صلى حيث كان وجهه। যদি কোনো ব্যক্তি কিবলার দিকে ঘুরতে না পারেন, মানে শরীরে হাত দিয়ে ইশারা করতে পারবেন, বুঝতে পেরেছো, মাথাটা এরকম শরীর রুকুটা সিজদাটা ইশারা করতে পারবেন, কিন্তু ঘোরাতে পারছে না, কোমরের কোনো চোট থাকতে পারে, পাঁচের কোনো চোট, ঘুরে কেবলা দিয়ে ঘুরতে পারছে না, এইরকমই আছে। অথবা ডাক্তার এই যে ঘুরিয়ে রেখে দিয়েছে কেবলা এইদিকে, তাহলে ওই দিকে মুখ করেই নামাজটা পড়ে নেবে, বুঝে গেল। কিন্তু যখন ইশারা করার ক্ষমতা নেই, মাথা এবং হাত দিয়ে ইশারা করার ক্ষমতাটাও যখন নেই, তখন কিন্তু নামাজ পড়া বন্ধ থাকবে, বুঝতে পেরেছো, তখন নামাজ পড়বে না। চোখ দিয়ে ইশারা করে নামাজ পড়বে না, চোখের ইশারাতে নামাজ হবে না, তখন নামাজ পড়া বন্ধ থাকবে। ইমাম মালিক রহমতুল্লাহর কাছে নামাজ মাফ, আমাদের কাছে হচ্ছে সুস্থ হলে নামাজটা পড়ে নেবে, যদি সুস্থ না হয় তাহলে মাফ, বুঝতে পেরেছো। أبي قال حدثنا عبدان عن عبد الله عن إبراهيم بن طهمان قال حدثني الحسين المكتب عن ابن بريدة عن عمران بن حسين رضي الله عنه قال كانت بي بواسير। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু বলছেন আমার বাওয়াসির ছিল। ফাসালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি সালাতি, আমি রাসূলুল্লাহকে নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। ফাকালা সাল্লি কাইমান, রাসূলুল্লাহ আমাকে বললেন তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে পড়িও। ফাইন লাম তাস্তাতি ফালা জামবিন, আর যদি বসেও নামাজ পড়তে না পারো তাহলে একদিকে ঘুরে, মানে শুয়ে শুয়ে নামাজটা পড়ো। বাবুন ইযা সাল্লা কাইদান সুম্মা সাহা আও ওয়াজাদা খিফাতান ফাতাম্মাত মা বাকিয়া, যদি কেউ নামাজটা বসে শুরু করে, তারপরে মনে করো একটু সুস্থ সুস্থ লাগছে, তাহলে কি পড়বে, দাঁড়িয়ে গিয়ে নামাজটাকে পূর্ণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গিয়েছিলেন শেষ বয়সে এবং শরীর ভারী হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে আসছিল, আগে রেওয়ায়াত গিয়েছে কেরাতের অধ্যায়তে দীর্ঘ কেরাত করতেন বসে, যখন রুকুর সময় হতো তখন দাঁড়িয়ে পড়তেন, দাঁড়িয়ে পড়ে আবার 30-40 আয়াত তেলাওয়াত করতেন। আমাদের তো পুরো 4 রাকাতের নামাজে 30টা আয়াত হতে চান না, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30-40 আয়াত আবার তেলাওয়াত করতেন, করে তিনি আবার রুকুতে যেতেন। তাহলে বোঝা গেল যখন শরীরটা হালকা হয়ে গেছে, দাঁড়ানোর ক্ষমতা পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন দাঁড়িয়েছেন, সেই অবস্থা নামাজটা পূর্ণ করেছেন। আবার দুটো সিজদা করে রাসূলুল্লাহ বসেছেন, বসে আবার 100টার মতো আয়াত তেলাওয়াত করেছেন, করে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে আবার 100 বিভিন্ন জায়গায় ভিন্ন রিওয়ায়াত আছে, আবার দাঁড়িয়ে 40-50টা আয়াত বা 30-40টা আয়াত রাসূলুল্লাহ আবার তেলাওয়াত করেছেন, করে আবার রুকুতে গেছেন, এইভাবে নামাজ পূর্ণ করেছেন। সুতরাং এখান থেকে মশলা নেওয়া আছে, হেদায়েতে তোমরা পড়েছো, যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে পড়তে তার মনে করে যে না সে হয়তো দাঁড়াতে পারবে, আগে মনে করে তার কোমরে একটা বিরাট টান ধরছিল, সে পাচ্ছিল না রুকু সেজদা করতে, তাই সে বসে শুরু করেছে, কিন্তু হঠাৎ সে একবার সেজদা থেকে উঠে দেখলো না একটু তো ইজি লাগছে, মনে হচ্ছে হয়ে যাবে, তাহলে সে দাঁড়িয়ে পড়েছে, এটা সে করবে, এর জন্য তাকে সেজদাও দিতে হবে না। ওয়াকাল আল হাসান, মানে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ বলেছেন, ইনশাআল মারিদু সাল্লা রাকাতাইন কায়দান ওয়া রাকাতাইন কায়মান, যদি রোগী চায় প্রথম 2 রাকাত বসে তারপর 2 রাকাত দাঁড়িয়ে পড়তে পারে। প্রথমে 2 রাকাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে ফেললে, এটা কেন বলছে প্রথমে বসে, প্রথম 2 রাকাত দাঁড়িয়ে বলে বেশি হাঁপিয়ে যাবে, শেষের 2 রাকাত হয়তো বসেও আর পড়তে পারবে না, বেশি হাঁপিয়ে যাবে। সেই জন্য প্রথমে 2 রাকাত পড়ে একটু ইজি হলো, অভ্যাস হয়ে গেল, নামাজটা ওঠা বসা একটু অভ্যাস হলো, একটু হালকা মতো থাকলে তারপরে أبي قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن هشام بن عروة عن أبيه عن عائشة رضي الله عنها أم المؤمنين أنها أخبرته أنها لم ترى رسول الله صلى الله عليه وسلم يصلي صلاة الليل قاعدا قط حتى سنى، فكان يقرأ قاعدا حتى إذا أراد أن يركع قام فقرأ نحو من 30 أو 40 آية ثم ركع।
আমাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই বসে নামাজ পড়তে দেখিনি। হ্যাঁ, সেই সময়টা ছাড়া যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স হয়ে গিয়েছিল, তিনি বসে নামাজ পড়তেন। যখন রুকু করতে চাইতেন তখন দাঁড়িয়ে পড়তেন, তারপর 30 থেকে 40টা আয়াতের মতো আবার তেলাওয়াত করতেন, তারপর রুকুতে যেতেন। أبي قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن عبد الله بن يزيد عن أبي النضر مولى عمر بن عبيد الله عن أبي سلمة بن عبد الرحمن عن عائشة أم المؤمنين رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي جالسا فيقرأ وهو جالس، فإذا بقي من قراءته نحو من 30 أو 40 آية قام فقرأها وهو قائم ثم ركع ثم سجد، يفعل في الركعة الثانية مثل ذلك، فإذا قضى صلاته نظر فإن كنت يقضى তাহাদ্দাথা মাই ওয়া ইন কুনতু নাইমাতান ইযতাজা। আমাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে নামাজ পড়া শুরু করতেন, কেরাতটা করতেন বসে বসে। যখন তাঁর কেরাতের 30 থেকে 40টা আয়াতের মতো বাকি থাকতো, তিনি দাঁড়িয়ে পড়তেন, দাঁড়িয়ে আবার ওই কেরাতটা করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর আবার কেরাতটা করে তিনি রুকুতে যেতেন, আবার সিজদা যেতেন। দ্বিতীয় রাকাতেও ওই রকমই করতেন, অর্থাৎ দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সিজদা করার পরে বসতেন, কেরাতটা করতেন, যখন প্রায় 30 থেকে 40টা আয়াতের বাকি থাকতো দাঁড়িয়ে পড়তেন। নামাজ যখন শেষ করতেন দেখতেন মানে আমার দিকে দেখতেন। যদি দেখতেন যে আমি জাগ্রত আছি তাহলে আমার সঙ্গে কথা বলতেন, যদি দেখতেন যে আমি ঘুমিয়ে আছি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়তেন। ঠিক আছে।